এভরিওয়ান, ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। সো এইটা যেটা দেখছো এটা চার্জিং প্লেট। চার্জিং প্লেট অনেক রকমের হয়, গোল হয়, চৌকো হয়। সো এটা গোল একটা চার্জিং প্লেট অ্যান্ড এটার মধ্যে দেখো নাম্বার টাম্বার সব লেখা আছে। তোমরা এর আগে নিয়েওছো এই চার্জিং প্লেটটা। এটা হচ্ছে আমাদের চকুরে সিম্বল, এটা হচ্ছে রেইকির সেহেকি সিম্বল, এটা হচ্ছে হনসাজেশনের সিম্বল অ্যান্ড এখানে হচ্ছে একটা কোড দেওয়া রয়েছে, এখানে একটা কোড দেওয়া রয়েছে। সো দ্যাটস ওয়াই এই চার্জিং প্লেটটা ভীষণই পাওয়ারফুল, চৌকোটাও ভীষণই পাওয়ারফুল, বাট স্টিল যেহেতু এটা দেখাচ্ছি এটাই একটু বলছি এখন। এবার এটাতে তো তোমরা জল চার্জ করো, এটাতে তোমরা জুয়েলারি চার্জ করো। জুয়েলারি মানে হচ্ছে ক্রিস্টাল জুয়েলারির কথা বলছি, স্টোন বা ব্রেসলেট, এগুলো তোমরা চার্জ করো। কিন্তু আমি যেটা চার্জ করি সেটা হচ্ছে ওয়াচ। এগুলো তো চার্জ করি, মানে ব্রেসলেটস, পেন্ডেন্ট বা এই ধরনের যে স্টোনের আংটিগুলো পরে রয়েছে সেগুলো, এগুলো তো চার্জ করি আমি। তার পাশাপাশি আমি ওয়াচ চার্জ করি। সো আমি কি করি, রাত্রিবেলায় যে সিম্পলি এটাকে এইভাবে রেখে দিই, ঠিক আছে? দিয়ে সকালবেলা এটাকে তুলে নিই, তুলে নিয়ে ওয়াচটা চার্জ হয়ে যায়, তখন আবার এই ওয়াচটা দিয়ে দিই চার্জিংয়ে, ঠিক আছে? নাও এই ওয়াচটা আমি কি করি, মোটামুটি 5-6 ঘন্টা পরি, পরার পর আবার এটা পড়তে স্টার্ট করে দিই। নাও কেন এটা ভীষণ ইম্পর্টেন্ট টু চার্জ ইউর ওয়াচ, বিকজ কি হয় না, আমরা যখন ওয়াচ পরে থাকি, ওয়াচ একটা এনার্জিকে রিপ্রেজেন্ট করে, রাইট? বলবে যে কিভাবে ওয়াচ এনার্জিকে রিপ্রেজেন্ট করে। সো আমি পরে আছি, আমার বডিতে এটা অলওয়েজ টাচ হয়ে আছে। সো আমার বডির যে এনার্জি সেটা তো এটা রিসিভ করছে। এবারে অনেক সময় আমরা বাইরে যাচ্ছি, এমন অনেক জায়গায় যাচ্ছি যে এনার্জি, যেখানকার এনার্জি ভালো নয়, লাইক অনেক সময় আমাদের হসপিটাল যেতে হয়, মেডিকেল স্টোরে যেতে হয়, প্লাস প্রচন্ড ভিড়ভাট্টা জায়গায় যেতে হয়, বাসের ট্রেনে কখনো কখনো উঠতে হয়। তো তখন কি হয়, এই ওয়াচটা আমি মানে আমাকে তো সবাই টাচ করছে না। তখন ধরো আমি বাসে যাচ্ছি, ইট ইজ অবভিয়াস যে আমাকে মানুষজন টাচ করবে। তো সেখানে কি হয়, এনার্জির এক্সচেঞ্জ কিন্তু কিছুটা হয়। দ্যাটস ওয়াই আমি সবসময় বলি যে আমাদের নিজেকে প্রোটেক্ট করা উচিত। প্রোটেকশন স্প্রেটার কথা তোমরা দেখেছো। সো আমি যেটা করি সেটা হচ্ছে, এই যে বাইরে থেকে এলাম, এত মানুষজন, এত টাচ, সো এটার তো একটা সার্টেন এনার্জি রয়েছে। সবাই যে নেগেটিভ এনার্জি দেয় তা নয়, কিছু ভালো এনার্জিও আমাদের কাছে আসে। কিন্তু কথাটা হচ্ছে যে এত ধরনের এনার্জি যখন আমার বডিতে আসছে, আমার ওয়াচ সেটা কিন্তু রিসিভ করছে। প্রত্যেকটা জিনিস কিন্তু এনার্জি রিসিভ করে, আমাদের বাড়িতে থাকা খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল, সমস্ত কিছু। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন বলা হয় যে বাড়িতে খাট, বিছানা এগুলোকে একটুখানি নাড়াতে, বিকজ কি হয়, এনার্জিটা না হলে স্ট্যাগন্যান্ট হয়ে যায়। সো আমি যেটা করি, ওয়াচটাকে চার্জ করে নিই এই প্লেটে বা চৌকো প্লেটে, যে কোনো একটা প্লেট আমি ইউজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ইউজ করি। সো এনার্জাইজ করে নিলাম, করে আমি এটাকে পড়লাম, তারপরে এটাকে এনার্জিতে বসিয়ে দিলাম, ঠিক আছে, মানে চার্জিংয়ে বসিয়ে দিলাম। দেন এটাকে আবার পড়বো 5-6 ঘন্টা পরে। নাও বাড়িতে থাকলেও কি ওয়াচ পরি, ম্যাক্সিমাম ক্ষেত্রে পরি, কারণ ওয়াচ আমি রাইট হ্যান্ডেই পরি ম্যাক্সিমাম ক্ষেত্রে, তোমরা দেখবে। বিকজ রাইট হ্যান্ডের ওয়াচ কিন্তু আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বাড়ায়, আমাদের স্ট্রেংথ দেয়, আমাদের মাইন্ডকে ক্যালকুলেটিভ করে, ঠিক আছে? সো আমার এগুলো খুব দরকার, দ্যাটস ওয়াই আমি রাইট হ্যান্ডে পড়ি। যাদের রিলেশনশিপ, ইমোশনস ইত্যাদি জায়গায় প্রবলেম, তারা লেফট হ্যান্ডে ওয়াচ পড়তেই পারো। সো 5-6 ঘন্টা পরে আমি কি করব, এটা তুলে নেব, তুলে নিয়ে আমি পড়তে স্টার্ট করে দেবো অ্যান্ড এটাকে আগেন আমি চার্জিংয়ে দিয়ে দেবো, ঠিক আছে? এইটা প্রসেসটা আমার কনস্ট্যান্ট চলতে থাকে। অ্যান্ড শুধুমাত্র যে এটা এনার্জাইজ হচ্ছে এই ওয়াচটা তা নয় কিন্তু, মানে এই রেইকির এনার্জি নিচ্ছে, নাম্বারসের এনার্জি নিচ্ছে, সো কি হবে না, বা সেলেনাইট প্লেটের এনার্জি নিচ্ছে। এই সমস্ত জিনিসটাতে কি হয়, ওয়াচটা এতটা এনার্জাইজ হয়ে যায়, আমি যখন পড়ি আমার হোল বডিতে সেই এনার্জিটা রেডিয়েট করতে থাকে। সো চকুরে কি করে, আমাদের প্রোটেকশন দেয়, ঠিক আছে? সো আমি যদি এই ওয়াচটা পরে বাইরে যাচ্ছি, সো সামহাও আমার কিন্তু প্রোটেকশন থাকছে। প্লাস এই ওয়াচটা পরছি যখন, এই 520 নাম্বারটা লেখা আছে, এটা হচ্ছে মানির কোড।
সো এটা তো মানি কোডের এনার্জিতে চার্জ হয়ে আছে। আমি যখন পড়ে আছি তখন সামহাও কিন্তু মানি আসতে থাকবে, মানে কিছু না কিছু রাস্তা তৈরি হবে যেখানে টাকা আসতে থাকবে। শুধুমাত্র যেটা পজিটিভ এনার্জিতে চার্জ হচ্ছে তা না, এর মধ্যে কিন্তু আরো অনেক জিনিস আছে যেটা চার্জ হচ্ছে। দ্যাটস ওয়াই এই ওয়াচটা যখন পড়ি তখন সেই এনার্জিটা আমার মধ্যে আসে। সেহেকি সিম্বল কি করে? সেহেকি সিম্বল হচ্ছে ব্যালেন্স আনে, আমাদের ইমোশনসকে স্টেবল, ইমোশনসের জায়গা স্টেবল করে, এবং রিলেশনশিপকে বেটার করে। সো এইরকম ভাবে যখন একটা ঘড়িকে চার্জ করে নিচ্ছি তখন কিন্তু খুব ভালো। ঘড়ির পরিবর্তে তোমরা চাইলে ড্রেসকেও চার্জ করতে পারো। ড্রেসের মধ্যে এই গোটা যে প্লেটটা রয়েছে প্লেটটাকে রেখে দিলে, ওকে, দেন দেখবে চার্জ হয়ে গেল ড্রেসটা, তুমি সেটা পরে যাও, সেটাতে তোমার এনার্জি যেটা থাকবে সেটা ভীষণ ভালো থাকবে। প্লাস এই জিনিসগুলোর যে কাজ, এখন একটা একটা করে বোঝাতে বসলে অনেক কাজ আছে এটা, তো যাই হোক, এটার যে কাজ সেই কাজটাও কিন্তু ফুলফিল হবে, মানে এর যে এনার্জি সেই এনার্জিটাও কিন্তু আমার ড্রেসে থাকবে। তো যারা আমার কাছ থেকে নিয়েছো তারা এই ট্রিকটাও কিন্তু ট্রাই করতে পারো। আর এটা দেখে তোমরা ঘাবড়ে যেও না যে এইসব কি হাতের কাছে এত পেন, এত সমস্ত জিনিস। যখন লক্ষ্মী যন্ত্রম বানাই যেটা পার্সোনালাইজড, সেটা প্রচুর খাটতে হয়, তো তাতে এই জিনিসগুলো লাগে। তো জাস্ট এখানে রাখা আছে কারণ এখানে বসেই রোদের আলোতে একদম বানাতে হয়, ঠিক আছে। চলো, সো আজকে ভিডিওটা এন্ড করছি। সবাইকে বলে দিলাম যারা পারচেস করেছো, যদি এইটা না করে চৌকো পারচেস করো, গ্রিন কালারের প্লেট পারচেস করো আমার থেকে, তারাও কিন্তু অ্যাবসলিউটলি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ঘড়ির টাইমটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে দুটো, সেটা করে রাখার আলাদা রিজন আছে, যাই হোক। সো চলো, আজকের মতো ভিডিওটা এন্ড করলাম।